বিশাল সম্পত্তি, সেও বলে যে এই বাড়িতে খাওয়ার কিছু নাই। বাধ্য হয়ে ফিরে আসলো রিক্ত হস্তে। অশুভ খবর নিয়ে দারোয়ান ফিরে এসে তখন বলেছিল, অতিথিদ্বয়, হে অতিথিদ্বয়, আপনাদের চরণ প্রান্তে আমার নিবেদন। মহারাজ যা বলেছেন তা আমি বলতে সাহস করি না। অতীত বললেন, বুঝেছি। মহারাজ বলেছে যে এই রাতে খাবার কিছু রাজবাড়িতে নাই, তাই তো? দারোয়ান বলে, ঠিক তাই। তবে দারোয়ান বলছে, হে অতিথি ব্রাহ্মণ, আমি যদি আজকে রাজবাড়ির দারোয়ান না হইতাম, তাহলে আমি তো দরিদ্র, আমার বাড়িতে নিয়ে আমার যতই কষ্ট হোক না কেন আমি আপনাদের দুই ব্রাহ্মণের সেবা দিতাম। কথা শুনে যে দারোয়ান ব্রাহ্মণ হয়েছিল ডেকে দারোয়ানের কাছে তখন বললো, ওরে দারোয়ান, বলি তোর ঠাই, তোর কথায় আমি তুষ্ট হয়েছি, আমার সেবার প্রয়োজন নাই। রাজবাড়িতে যদি খাওয়ার জোগাড় নাই, আমি বিদায় হয়ে যাব, তাতে দুঃখ নাই। একটি কথা বলি, তোর পাশে তোর মনের মধ্যে যে ভক্তি বল উদয় হয়েছে, তারই বিনিময়ে তোর কাছে একটা কথা বলে যায়, আমাদের সেবা দেওয়ার জন্য ইচ্ছা করেছিস, উপায় তুই যে চাকর, দেখতো তোর হাতের লাঠিটা নিয়ে আমি দারোয়ান সেজে এখানে দাঁড়িয়েছি, আমি ব্রাহ্মণ, আমাকে কেমন দেখা যায়? দারোয়ান বলে, প্রভু, আপনাকে যেমন দেখা যায় এই ছোট্ট জীবনে, এই ছোট্ট মুখে ওই কথা কি বলা যায়? না না না, বল তুই কেমন দেখা যায়? বলে, দারোয়ান রূপে আপনাকে পাক্কা মানিয়েছে, দারোয়ানের মতোই দেখা যায়। বলে, শোন দারোয়ান, তোকে কথা দিয়ে যাচ্ছি, আমি বেহেশতের ধারে, আমি স্বর্গের দ্বারের দারোয়ান হয়ে থাকবো যে পর্যন্ত তোরে আমি বেহেশত খানায় অথবা স্বর্গে যে পর্যন্ত তোকে আমি না ঢোকাতে পারবো, এ পর্যন্ত আমি দারোয়ানের চাকরি নিয়ে এই গেটের মধ্যেই দারোয়ান পেয়ে থাকবো, একমাত্র তোরই আশায়। অদৃশ্য হয়ে গেল। গভীর বনের মধ্যে গিয়ে এই দুটি ব্রাহ্মণ উপনীত হলো লতা পাতার পর্ণকুটির। রাত 12টা। সেই লতা পাতার পর্ণকুটিরে গিয়ে দুটি অতিথি দাঁড়িয়ে বলছে, কে আছেন কুটিরে? একটা কাপড় লাগো, একটা কাপড় ছিঁড়ে স্বামী স্ত্রী দুইজনে পিঁধে। পুরুষের পক্ষে সাধারণ কাপড় হলেই সম্ভব, কিন্তু মেয়ের পক্ষে তো তার সম্ভব না। অবশিষ্ট জায়গাটা লতা পাতা দিয়ে আবৃত করে স্বামী স্ত্রী দুইজন আসলো ওই পর্ণকুটিরের বাহিরে। এসে দেখে দুটি অতিথি ব্রাহ্মণ, যজ্ঞসূত্র তাদের গলে আছে। ওই দুটি স্বামী স্ত্রীর নাম কি ছিল জানেন? একজনের নাম ছিল দ্রোণ, আরেকজনের নাম ছিল ধরা। ওই দ্রোণ ষষ্ঠাঙ্গে ভক্তিতে পরে প্রণাম করেছে। দেখেন সতী নারী ধর্ম কি? সতী নারী ধর্ম স্বামীর বিনা আদেশে তারা কোনো কাজ করে না। তাই
স্বামীও তো ভক্তি দিয়েছে। ধরা সতী করজোড়ে বলছে, স্বামী গো আমি কি করব? বলে তুমিও ভক্তিতে পারো। আগে স্বামীকে ভক্তি দিয়ে ধরা দ্রোণ দুইজন অতিথির চরণে ভক্তিতে পড়েছে। তাকে ডিউটি করবি না, চুপ করে বসে। অতীতের চরণে পড়েছে। অতীতদ্বয় বলছে আমরা ক্ষুধার্ত, খিদে লেগেছে, খেতে দাও। ধরাদ্রোণ দুজনেই বলছে দয়া করে যখন এসেছেন একটু সময় বিশ্রাম করেন, আমি সেবার ব্যবস্থা করতেছি। ধরাসতী বলেছে, স্বামী গো আমাদের চালের কোলায়, চাউলের হাড়িতে যতটুক চাউল আছে এই দুজন অতিথির সেবা হয়ে যায়। অনুমতি দাও, আমি রান্না করতে যাই। দ্রোণ বলেছে যাও। অতিথদ্বয়কে বসতে দিয়া ধরাসতী ঘরে গিয়ে চাউলের কোলায় যখন হাত দিয়েছে, হাত দিয়ে দেখে একটা চাউলও নাই, একটা চাউলও নাই। স্বামী গো! দ্রোণ গিয়ে বলেছে কি হয়েছে ধরা? বলে সর্বনাশ, দুজন অতীত যে খেতে পারবে সেই চাউল আমার এই ঘরে এই হাঁড়িতেই ছিল, এখন হাত দিয়ে দেখি এক মুষ্টি চাউল নেই, চাউল কোথায় গেল? অতীত দেখে বলেছে দ্রোণ এখন রাত 12টা, পূর্বাকাশে সূর্য উদিতর আগে যদি আমাদের দুজনকে সেবা দিতে না পারো, তোমার 3 পুরুষ নরকগামী হবে, অতএব মানে দুজকবাসী হবে। ধরাসতী গিয়ে নত শিরে ভক্তি হয়ে বলেছে, প্রভু আমি অনুরোধ করছি সূর্য উদয়ের আগে এই রাতেই আপনাদের সেবা দেওয়া হবে। স্বামী গো আমি তো বললাম রাতেই সেবা দেওয়া হবে, চাউল তো একটাও ঘরে নেই, পায় বলে একটা কথা নাও, ব্যবস্থা তুমি করে দাও। বলে আমার কথা আপনি নেবেন, এই রাতে ওই বস্তিতে ওই গ্রামে আপনি ভিক্ষা করতে যাবেন। ধরাসতীর আদেশে দ্রোণ তখন ভিক্ষা করতে গেল। 10 বাড়িতে সে মারপিট খেয়ে চোর বলে গালি শুনে কিছু একটু ভিক্ষা পেল। তাই গামছাড়া চলে করে চলন্ত নদীর তীরে তীরে দ্রুতগামী আসতেছিল। যত শীঘ্র ঘরে যাব তত শীঘ্রই সেবা দিতে পারবো। ওই চাউল নিয়ে আসতেছে। বিধির কি খেলা, তিনি যে খেলেন কোন লীলা কে জানতে পারে। এমন ঝড় বৃষ্টি শুরু হলো, একটা গাছের ডাল ভেঙে এসে এই যে গামছার গিটে চাউল নিয়ে আসতেছিল, এই 2 হাত পেছে একটা গাছের ডাল ভেঙে এসে প্রচন্ড আঘাত করল। গামছার যত চাউল চলন্ত নদীর জলে ছিটকে পড়ে গেল। সম্বলহীন, শুধু ফেল ফেল করে চোখের জল ফেলে। নদীর পানি আর কত ধার বইতেছে, নদীর জলের কত ধার বসে, তার সে বেশি ধার আজ দ্রোণের চোখে বসছে। আহারে কত মার খেয়ে কত গান শুনে দুটি অতীতের জন্য ভিক্ষা করে যাও। আবার সেই কষ্টের ভিক্ষার ধনটুকু হে পরম পিতা তুমি কেড়ে নিলে।
এসে বলল, ধরা, ও ধরা, আমার ভাগ্যের অতীত সেবা দেওয়া হলো না। আমি ভিক্ষা করে যা চাউল পেয়েছিলাম, বিধির খেলায় তার সমস্ত আমি চলন্ত নদীর জলে ঢেলে দিয়ে আসলাম। এবার তুমি যদি পারো কিছু করো, নারে যাওয়ার 3 পুরুষ দুজকবাসী হবে, নরকগামী হবে। ধরা সতী বলছে কি, মাগো, স্বামীর দুঃখে যে নারী দুঃখিত হয় তাহাকে সতী নারী বলে কয়। যদি স্বামীর বেদনা বোঝে না, দুঃখ বোঝে না, সারা জীবন ভরা যদি আমাদের বন্দিগি নামাজ পড়ে, আল্লাহ বলছে তবু আমি দুজকে দিব। তো স্বামীর মনকে জয় করাই হয়েছে নারী জাতির ধর্ম। ধরা বসে আছে, দ্রোণ বলছে আমার 3 পুরুষ নরকগামী হবে, এবার তুমি কি করো তাই করো। ধরা বলেছে, স্বামী গো, তুমি দুজনের সঙ্গে গল্প করতে থাকো, আমি আবার ভিক্ষা করতে যাই। এখনো তো রাত ভোর হয় নাই, এখনো 3 ঘন্টা রাত আছে। হ্যাঁ, যাও যাও ধরা, দেরি করো না, আমি দুজকে যাই, আমি নরকে যাই, আমার 3 পুরুষ যেন নরকগামী হয় না। তুমি সেই ব্যবস্থা করো। এই গভীর রাতে ভিক্ষায় চলেছে। চলতে চলতে কিছু দূর যাওয়ার পরেই দেখে একটা চাল ডালের দোকান বন্ধ করতেছে। এত রাত জঙ্গলের ভিতরে চাল ডালের দোকান। ও দোকানদার, দোকানদার বাবা, দোকান বন্ধ করো না, তোমার দোকান বন্ধের পূর্ব মুহূর্তের আমি একটি শেষ কাস্টমার এসেছি, একটা খরিদ্দার এসেছি। বাবা গো, আমার কথা তুমি নাও, কিছু চাল ডাল এই রাতটুকের জন্য আমার বাকি দাও। দোকানদার বলছে হবে না, মহাজন করেছে মানা, আমি বাকি বিক্রি করতে পারবো না। যদি চাল ডাল নিতে ইচ্ছা হয়, আমার কথা তুমি নাও, উচিত মূল্য দিয়ে চাল ডাল নিয়ে যাও। আহারে, রিক্ত হস্ত ধরা সতী। বাবা দোকানদার, আমার এই পেটের জন্য আমার স্বামীর পেটের জন্য আমি তোমার কাছে বাকি চাইনি। আমার ঘরে যে 2টি অতীত ব্রাহ্মণ এসেছে, যদি তুমি চাল ডাল বাকি দাও তোমারও মহাপুণ্য হবে। তাদের জন্য বলছি কিছু চাল ডাল বাকি দাও। দোকানদার বলছে হবে না, আমি তো একবারই বলেছি বাকি বিক্রি করা চলবে না, মহাজন করেছে মানা। তুমি যত খুশি তত নিতে পারো, যদি মূল্য দিতে পারো। এই নারী,
তুমি কিছু দিয়ে চাল ডাল নিয়ে যাও। আহারে, আমার নিজের মেয়েকে আমি শামসুল সরকার হয়ে বলছি, যেদিন বিয়ে দিলাম আমার প্রথম মায়া বাসনা অচেনা এক ছেলের সঙ্গে তাদের হাতে হাত তুলে দিয়ে বলেছিলাম, আজ থেকে মাগো ওরাই তোর আপন, আমি তোদের পর। পরের সঙ্গে তোকে আজকে বেঁধে দিলাম নতুন ঘর। আমার মতো প্রত্যেকটি বাবাই এমন করে কাঁদে না, আর এই কথাটি বলে দেয়।